একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে মাকে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, যে পরিমাণ লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়, সেই পরিমাণ লাঞ্ছনা বঞ্চনা হয়তো মেয়েদেরকে আর সারা জীবন কখনোই করতে হয় না। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, একটা সন্তান জন্মানোর আগে মানে যখন মায়ের গর্ভে থাকে সেই সন্তান, তখন সেই সন্তানের জন্য মারা কত কিছু স্যাক্রিফাইস করে না, তার শখ আহ্লাদ, খাওয়া দাওয়া, ঘুম, স্নান এবং বাচ্চা বড় হওয়া পর্যন্ত সেটা চলতে থাকে। মানে মারা যে কী পরিমাণ কষ্ট সহ্য করে সেটা একমাত্র যারা মা হয় তারাই বোঝে। কিন্তু এত কষ্ট সহ্য করার পরও, এত কিছু স্যাক্রিফাইস করার পরও মায়েদেরকে শুনতে হয় যে সন্তানরা তো বলেই, সন্তানদের আগে তার পারিপার্শ্বিক ফ্যামিলির লোকেরা যারা বলে যে সন্তান এটা খাচ্ছে বলতে নেই, সন্তানের দিকে ওরকমভাবে তাকাতে নেই, মায়েদের নজর লাগে, মারা নাকি ডাইনি, তাই না? অনেকেই বলে এইসব কথাগুলো। আর বাচ্চাকে কালো কার পরাও, বড় করে টিপ পরাও, নাহলে বাচ্চার নজর লাগবে। এত কিছু করানোর পরও কিন্তু বাচ্চাদের নজর লাগে, তখন মায়ের দোষ হয়। মা একটা ফটো ফেসবুকে ছেড়েছে, বা মা বাচ্চাটাকে নিয়ে একটু বেরিয়েছে, এইসবের জন্য। কিন্তু মানে আমরা যে এই যে বলি বাচ্চাকে কালো কার পরাও, টিপ পরাও, নজর লাগবে না, আবার এদিকে আমরাই বলি যে বাচ্চা ভগবানের রূপ। তাহলে কি করে বাচ্চার নজর লাগে? কী করে ওইসব পড়িয়ে কী হবে? যখন ভগবানকে ওসব পড়িয়ে কিছু হয়? বাচ্চা 2 ঘন্টা অন্তর অন্তর খায়, 2 ঘন্টা যদি 10 মিনিট দেরি হয় বা মায়ের দোষ হয়ে যায়। কিন্তু কেউ তাকে গুলে খাওয়ানোর মতন লোক নেই যে গুলে তাকে খাইয়ে দিই। মায়েদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয় না? একটা বাচ্চা হওয়ার গর্ভে আসার দিন থেকে বাচ্চাকে বড় করা, বাচ্চার মানে মৃত্যু পর্যন্ত, মায়ের মৃত্যু পর্যন্ত সারা জীবন মাকে স্যাক্রিফাইস করতে হয়। বাবাকে কিন্তু করতে হয় না। বাবাকে কী স্যাক্রিফাইস করতে হয়? বাবাকে হয়তো ছোটোবেলায় একটু কাজে যেতে বারণ করলো, বাচ্চারা একটু বদমাইশি করলো, এইটুকুনি। এর বেশি কিন্তু বাবাকে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয় না, সারা জীবন মাকে করতে হয়। তারপরেও সব দোষ মায়েদেরই হয়। সব কিছু, সব অপমান, সব কিছু মায়েকেই সহ্য করতে হয়। তাও মারা সব হাসি মুখে সহ্য করে নেয়। কেন? সন্তানের মুখের দিকে তাকিয়ে। এটাই হচ্ছে আমাদের দুনিয়া, এটাই হচ্ছে মেয়েদের জীবনচক্রের একটা পার্ট।